আমার সামনে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো মা মৃন্ময়ী দেবীর মন্দির বিষ্ণুপুরে। তো বেশি কথা নয়, তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো মা মৃন্ময়ী দেবীর মন্দির ও রাধেশ্যাম মন্দির, দুটো মন্দিরই পাশাপাশি। তো তোমাদেরকে আমি প্রথমে মৃন্ময়ী দেবীর মন্দিরটা তোমাদেরকে আমি দেখাই। তো এই হচ্ছে মৃন্ময়ী দেবীর মন্দির। তো চলো আমরা এইখানে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। তো মন্দিরের ভেতরে প্রবেশ করতেই বিষ্ণুপুরে যেটা বিখ্যাত সে পোড়ামাটির জিনিসগুলো তো বিক্রি হচ্ছিলই। আর এসে দেখলাম একটি বিরাট একটি ফাঁকা জায়গা, আর সামনে একটি বিরাট বড় একটি অশক্ত গাছ। হ্যাঁ, এটি একটি অশক্ত গাছ। তো মৃন্ময়ী দেবীর মন্দির হচ্ছে ঠিক সামনে। তো চলো তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাই। আর তার আগে তোমাদেরকে একটু জাস্ট চারপাশটা একটুখানি ঘুরে একটু দেখিয়ে দিই যে দেখো কত সুন্দর জায়গা, পরিপাটি, এবং এই স্থানটা খুব ভালোভাবে সাজানো গুছানো আছে। আর এটি হচ্ছে শ্রী কালীপদ সিংহ ঠাকুরের একটি স্ট্যাচু, ওনার সম্মানের উদ্দেশ্যে এই স্ট্যাচুটি করা হয়েছে। আর সামনে হচ্ছে দেবী মৃন্ময়ী মন্দির। তো এই হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত সেই মৃন্ময়ী দেবীর মন্দির। কিন্তু এখন ভেতরে কাজ চলছে এবং ভেতরে দেখা যাচ্ছে সেটা ভিডিও করারও পারমিশন নেই, তাই তোমাদেরকে আমি ভেতরটা দেখাতে পারলাম না, তোমাদেরকে আমি বাইরেটাই তাই দেখাচ্ছি। তো দেখো কত বড় এই মন্দির। দেবীর মন্দির তো দেখা না, এর পাশে যে মন্দিরটা আছে সেটা তোমাদেরকে আমি দেখাই। চলো এবার আস্তে আস্তে আমি মাকে স্মরণ করে, দেবী মৃন্ময়ীকে স্মরণ করে, মৃন্ময়ী মাকে স্মরণ করে এরপরে আমরা আস্তে আস্তে মন্দির থেকে বাইরের দিকে রওনা দেবো। তো এটি হচ্ছে বাইরে বেরোনোর প্রবেশ পথ। তো তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর ব্যাকগ্রাউন্ডে দেখি বুঝতে পারছো এটা হচ্ছে কোনো একটা মন্দির। হ্যাঁ, এটা হচ্ছে বিষ্ণুপুরের রাধেশ্যাম মন্দির। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে প্রবেশ করি আর তোমাদের মন্দিরটা দেখাই। বিষ্ণুপুরের এই রাধেশ্যাম মন্দিরটি কত সুন্দর ছিল তো এখনই বোঝা যায়, কারণ বাইরে কারুকার্য দেখে। তো দেখো এখনও তাও অনেক জায়গাতে ইট খসে পড়ছে, চুন সরকি খসে পড়ছে, কিন্তু শিল্পীর কাজের যে নিদর্শন, শিল্পীর কাজের যে ছোঁয়া, সেটা কিন্তু মন্দিরের ভেতরে আসলেই বোঝা যায়। এবং তোমরা সেটা ভিডিওতে কিন্তু দেখে সেটা তোমরা ভালোভাবেই কিন্তু বুঝতে পারছো। দেখো খুব অপরূপ সুন্দর হচ্ছে এই মন্দির। আর এই মন্দির চত্বরটা খুব সুন্দর। বিষ্ণুপুরে বেশিরভাগ মন্দিরই কারুকার্য কিন্তু একই, এবং সমস্ত মন্দিরই কিন্তু প্রায় শ্রীকৃষ্ণকে নিয়ে, রাধাকৃষ্ণকে নিয়ে। বিষ্ণুপুরটা হচ্ছে রাধাকৃষ্ণের একটি নগরীও কিন্তু তোমরা বলতে পারো। শুধুমাত্র দেবী মৃন্ময়ীরই একটা মূর্তি দেখলাম বা একটা মন্দির দেখলাম যেটা সম্পূর্ণ আলাদা। আর দেখো, আর এটি হচ্ছে নাচের জায়গা, অর্থাৎ তখনকার রাজা মহারাজারা যে বাইজিদেরকে নিয়ে যে নাচ করতো, এটি হচ্ছে সেই নাচমহল। প্রত্যেকটি মন্দিরের ভেতরেই এরকম একটি নাচমহল দেখলাম। আর দেখো, আর এখানে কিন্তু যুদ্ধ করার প্রাচীন যে চিত্র, সেটি কিন্তু খোদাই করা হয়েছে মন্দিরের মাধ্যমে, যেটি বর্তমানে মন্দিরের স্থাপত্য ও ভাস্কর্য হিসাবে শোভা প্রদান করছে। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো আমি তো আমার মতো করে তোমাদেরকে আমি বলছি, এবং তোমরা যারা যারা ভিডিওটি দেখছো এবং যাবে ভাবছো অবশ্যই বিষ্ণুপুরে যাও। টোটো ভাড়া মাত্র 500 টাকা। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভোগ কক্ষ। এটাকে এখানে আগে ভোগ হতো, মানে রাজাদের আমলে এইখানে আগে ভোগ হতো। আর এই হচ্ছে সেই ভোগ কক্ষ। তো এবার এই রথটাকে মাথায় নিয়ে আস্তে আস্তে এই সিঁড়িটা দিয়ে মন্দিরের উপরে উঠবো। এই গরমে, প্রচণ্ড গরমে এবার শ্রীকৃষ্ণকে দর্শন না করলে আজকের এই জার্নিটা অসম্পূর্ণ থেকে যাবে। তো আমি যাচ্ছি শ্রী রাধেশ্যাম ঠাকুরের কাছে। তো এটা হচ্ছে মন্দিরের একটা অন্য দিক। তো সেদিক থেকে দেখতে পেলাম যে স্বয়ং মহাপ্রভু জগাই মাতায় আছেন। তো আগে তোমরা জগাই মাতায় এবং জগন্নাথ দেবকে একবার তোমরা দর্শন করে নাও মন ভরে। এরপর তোমাদেরকে শ্রীকৃষ্ণ মানে রাধাকৃষ্ণ রাধেশ্যামকে তোমরা দর্শন করছো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো জয় রাধেশ্যাম। শ্রীকৃষ্ণের কথা মনে করলেই না বৃন্দাবনের কথা মনে পড়ে যায়। সেই বৃন্দাবনের সেই গোপীদের সেই ব্রজ লীলা, সেই প্রেম লীলা কথা স্মরণ করতেই মনটা ব্যাকুল হয়ে ওঠে।
চোখ থেকে জলের ধারা নেমে আসে এবং মন থেকে বলে ওঠে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আর এই যে লেখাটা তোমরা কারা কারা বুঝতে পারছো আমাকে কমেন্ট বক্সে জানা। আর এখানে বিভিন্ন রাজাদের কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে কিন্তু স্বয়ং বিষ্ণুদেব আছেন, দেখো এখানে একটি বিষ্ণুদেব এবং দেবীর সঙ্গে বিরাজ করছেন। এখানে বিষ্ণুদেব শেষ নাকের মধ্যে শয়ন করে আছেন। আর সমস্ত চিত্রপটগুলি দেখো মন্দিরের গায়ে 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 গায়ে, কি অসাধারণ কারুকার্য না। তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই ছিল আজকের ভিডিও। তোমাদের এই রাধেশ্যাম জিউ মন্দিরটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অন্যকে ভালো রাখো। হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় রাধেশ্যাম। টাটা।